করে শ্রীভূমি মাতৃপ্রতিমার মুখমণ্ডল তৈরি হচ্ছে, একদম এক্সক্লুসিভ বিদেশের হিন্দু মন্দির এবছর শ্রীভূমি দুর্গাপুজোয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্তটা দেখা যাচ্ছে। আজকে আমি চলে এসেছি কোথায়? শ্রীভূমিতে। আজকে রয়েছে শ্রীভূমির খুঁটি পূজা। এই খুঁটি পূজার মাধ্যমে কিন্তু তারা এবছরের শারদ সূচনা করতে চলেছে। তোমরা তো অনেকেই জেনে গেছো মোটামুটি যে এবছর কী থিম হতে চলেছে, বাট আজকে অফিসিয়ালিভাবে কিন্তু জানতে পারবো কী থিম হতে চলেছে, সেইটাই কিন্তু ঘোষণা হয়ে যাবে। তো চলো বেশি দেরি করবো না, শ্রীভূমিতে কী এবছরের থিম রয়েছে জানা যাক। তো এটা রয়েছে শ্রীভূমি বাস স্ট্যান্ড, আর তার ঠিক সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছ 53তম বর্ষের খুঁটি পুজো, অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2025-এর এবছরের যে শারদ সূচনা সেটা হতে চলেছে। আর তোমরা তো অনেকেই জানো শ্রীভূমি কীভাবে আসবে, তাও তোমাদের বলে রাখছি। এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু রয়েছে বেলগাছিয়া। তারপর তোমরা বাস ধরে নিতে পারো, বা তোমরা যদি স্টেশন বলো তাহলে বিধাননগর স্টেশন থেকে অটো বাস সমস্ত কিছু পেয়ে যাবে, ওখান থেকে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর সামনে কিন্তু রয়েছে লেক টাউন ক্লক টাওয়ার, ওইদিকে চলে যাচ্ছে বনগাঁ, ওই দিক দিয়েও তোমরা কিন্তু আসতে পারো। এখানে কিন্তু একদম আসতে গেলে সমস্ত রকম বাস অটো তোমরা সমস্তটাই পেয়ে যাবে। চলো এবার ভেতর দিকে প্রবেশ করব। আর সামনেই কিন্তু দেখতে পাচ্ছি বিবেক রথ রয়েছে, যেটা কিন্তু একদম শ্রীভূমির কিন্তু একদম নেক পয়েন্ট বলতে পারো, বা দেখতে পারো। দেখো কি সুন্দর করে কিন্তু এই বিবেক রথটা কিন্তু দারুণ লাগে। সাথে কিন্তু দেখতে পাচ্ছি এই যে আমাদের দেশের পতাকা উঠছে, খুব সুন্দর লাগে যেটা। আর এইদিকে রয়েছে আমাদের দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি স্ট্যাচু, জাস্ট এই যে পোর্শনটাই, যেটা কিন্তু দারুণ লাগে। চলো যাই হোক, আপাতত আমরা এগিয়ে যাই, কারণ আজকে কিন্তু সকলের মধ্যে এক উদ্দীপনা রয়েছে। সকলের বাঙালিদের যে দুর্গাপূজার শ্রেষ্ঠত্ব, দুর্গাপূজার মধ্যে কিন্তু শ্রীভূমি এবছর কী থিম করতে চলেছে সেটাই কিন্তু জানার বিষয়। তো ওই দিকে কিন্তু রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর এখানটা দেখতে পাচ্ছ প্রতি বছরের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। দেখতে পাচ্ছ পুরোটা যেমন ব্যানার দিয়ে, আর পুরো যে গলিটা পুরোটা কিন্তু এরকম একটা প্যান্ডেলের আকারে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছি দেখো পুরো জুঁই ফুল আর পাতা দিয়ে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা রয়েছে। আর একটা কিন্তু জায়ান্ট টিভিও লাগানো রয়েছে, ভেতরের যে পুজো প্রাঙ্গণ বা পুজোর যে কর্মসূচিগুলো সেগুলো কিন্তু এখানে লাইভ কিন্তু দেখানো হচ্ছে। চলো ধীরে ধীরে এখন ভেতরে প্রবেশ করবো আর তোমাদের দেখাবো। তো এখন আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছি। আর ভেতর দিকটা দেখো, উপরে খুব সুন্দর করে কিন্তু দেখো ঝাড়বাতি দিয়ে কিন্তু সাজানো রয়েছে, সাথে কিন্তু একটু করে ঝাড়বাতি আর একটা করে কিন্তু ফুলের যে একটি ঝাড়ের মতো সেটা কিন্তু রয়েছে। পুরোটা কিন্তু জুঁই ফুলের ঝাড় রয়েছে। আর পুরো এই গলিতে তোমরা যদি আসতে মানে বুঝতে পারতো পুরোটা কিন্তু একটা গন্ধ, ফুলের যে গন্ধ সেটা কিন্তু ম করছে দেখতে পাচ্ছি। তো আমরা এখন উপস্থিত রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে। ক্লাবটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর ওখানে কিন্তু পুজো হয়, ওখানে কিন্তু খুঁটি পুজোর ব্যবস্থাটা করা রয়েছে। আর আগের দিন তোমরা দেখেছিলাম রথের দিন কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো ছিল, রথযাত্রা সেলিব্রেট হচ্ছিল। আর এখন কিন্তু দেখতে পাচ্ছি গেটটা কিন্তু চেঞ্জ করেছে কিছুটা। আর এবছর যেহেতু দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, সেই জন্য কিন্তু দীঘার যে জগন্নাথ মন্দির সেটা কিন্তু ওইদিকে রয়েছে ব্যানারে, এদিকে কিন্তু রয়েছে পুরীর জগন্নাথ মন্দির, সেটা কিন্তু খুব সুন্দর করে দেখা সাজানো রয়েছে। আর এখন আমরা রয়েছি ক্লাব প্রাঙ্গণের ঠিক ভেতরে। ক্লাব প্রাঙ্গণের ঠিক ভেতরে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে জগন্নাথ বলুন সুভদ্রা দেবীকে সাজানো হয়েছে। তোমাদের তো আগেও দেখিয়েছিলাম, আগের ভিডিওটাতে রথের দিন ভিডিও এসেছিলো, তোমরা তো দেখেছো যে এখানটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। এখানে একটা আলপনাও কিন্তু করা ছিল। আর দেখো পুরোটা কিন্তু রথযাত্রা স্পেশাল, এখানে একটা দেখো সুন্দরভাবে একটা রথ সাজানো রয়েছে, তার উপর কিন্তু জগন্নাথ বলুন সুভদ্রা দেবী বসে রয়েছে। এটা কিন্তু রথের সময় পুজো হয়েছিল। এবার ধীরে ধীরে চলো যাবো এগিয়ে, এখানে যেখানে খুঁটি পুজোর যে মঞ্চটা করা হয়েছে সেখানে। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি খুঁটি পুজোর প্রাঙ্গণের ঠিক সামনে। প্রাঙ্গণ যে ক্ষেত্রটা সেটা কিন্তু দারুণভাবে সাজিয়েছে। তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো, মানে প্রতি বছরই কিন্তু যে খুঁটি পুজোটা সেটা কিন্তু বেশ রাজসিকভাবে কিন্তু সাজানো থাকে। আর এবছর কিন্তু পুরো গেটটা জুড়ে কিন্তু বেশ ফুল, নানা রকম ফুল ঘাস সেগুলো কিন্তু খুব মারাত্মকভাবে সাজিয়েছে। ওপরটা যদি তোমাদের দেখায়, দেখো মা দুর্গার যে মুখমণ্ডল সেটা কিন্তু রয়েছে, সাথে কিন্তু এখানে চাঁদওয়ালার মতো জয় মা দুর্গা লেখা রয়েছে। জাস্ট পুরো জায়গা অতটা ফুল দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর এই বছর দেখতে পাচ্ছি একটা নতুনত্ব, যেটা কিন্তু কার্ডবোর্ড কেটে খুঁটি পুজো, সেই দেখো এত সুন্দর যে স্টাইলে যে খুঁটি পুজো লেখাটা সেটা কিন্তু রয়েছে এইদিকে আর এইদিকে দুটো দিকে কিন্তু রয়েছে। আর পুরো যে চত্বরটা দারুণভাবে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ। আর চলো এখন ভেতর দিকে প্রবেশ করবো। আর ভেতর দিকে প্রবেশের সাথে কিন্তু এই যে এখানটা কিন্তু স্টেজ করা রয়েছে প্রতি বছরের মতো। নানা রকম বিশিষ্ট অতিথিরা কিন্তু এই স্টেজে আসেন এবং বক্তৃতা দেন। আর এখানেই কিন্তু নানা রকম যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা কিন্তু সম্পন্ন হয়। আর পুরো ভেতর চত্বরটা দেখো জাস্ট অসাধারণ। মানে এই শ্রীভূমিতে যেন মনে হয় যেন এই খুঁটি পুজোটা বেশ রাজস্বিকভাবে কিন্তু সাজানো হয়ে থাকে।
এখন আমরা দাঁড়িয়েছি যেখানে কিন্তু খুঁটি পুজোর যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু করা রয়েছে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুঁটি পুজোটা হবে। আর এখানে কিন্তু প্রতি বছরের মতো এই ঘরটাতে যে মডেল হয় বা যে থিমটা তার কিন্তু একটি ছোট্ট মডেল সেটা কিন্তু এখানে রাখা থাকে। তো আমরা এখন উপস্থিত হয়েছে খুঁটি পুজো ঠিক প্রাঙ্গণে, যেখানে কিন্তু খুঁটি পুজোর যে আয়োজন সেটা কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে আলপনা করা রয়েছে। আর ঠিক আলপনার মাঝখানে কিন্তু একটি মা দুর্গার যে কাঠামো সেটা কিন্তু দেখো রয়েছে, বেশ কিন্তু দারুণ লাগছে। আর যদি তোমাদের দেখাই আলপনার মধ্যেই তোমরা এখানে দেখতে পাবে 12 মাসে যে দেবী 12খানা রূপের যে পুজো হয় সেটা, যেমন অগ্রহায়ণী দেবী, কাত্যায়নী, পৌষে দেবী, পৌষকালী, মাঘে রটন্তিকালী, মানে 12 মাসে যে 12খানা যে রূপের যে পুজো হয় মায়ের, সেটা কিন্তু এখানে সুন্দর করে আলপনার মধ্যে ফুটে উঠেছে। আর এই খুঁটি পুজো প্রাঙ্গণের ঠিক সামনে কিন্তু রয়েছে এবছরের যে শ্রীভূমি ক্লাবের যে খুঁটিটা, এখানে দেখতে পাচ্ছি যেমন চাঁদমালার মতো কিন্তু এখানে খুঁটিটার মধ্যে সাজানো রয়েছে। সামনে লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 53তম বর্ষ। আর একদম চূড়ায় কিন্তু মা দুর্গার যে ত্রিশূল সেটা কিন্তু দেখো সাজানো রয়েছে। আর খুঁটিটাও কিন্তু খুবই অসাধারণ ফুল দিয়ে সজ্জিত করা রয়েছে। চক্র ধরম বিষ্ণু এই ভূজন কৃতপাশ এটা কিন্তু এবছরে শ্রীভূমি মাতৃপ্রতিমার মুখমণ্ডল তৈরি হচ্ছে, একদম এক্সক্লুসিভ, যেটা তোমরা প্রদীপ রুদ্রপালের যে চ্যানেল রয়েছে সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে। দেখো একদম এক্সক্লুসিভ দেখাচ্ছি, এক্সক্লুসিভ লুক শ্রীভূমি মা দুর্গা 2025-এর। এবছরের যে থিম সেটা কিন্তু তোমাদের সামনে ওখানে উপস্থিত হচ্ছে, দেখতে পাচ্ছ শ্রীভূমির এবছরের থিম মাঙ্গলিক মুহূর্ত। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি, আমাদের সকলভাবে সভাপতি। শ্রীভূমির এবছরের থিম দেখো, শ্রীভূমির এবছরের থিম আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল। সবার মন
স্বজন নব সাজে অতি সাজে। তোমাদের তো থিমটা দেখিয়ে দিলাম, জানিয়ে দিলাম। এবছর কিন্তু হতে চলেছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, বিদেশের হিন্দু মন্দির এবছর শ্রীভূমি দুর্গাপূজা ফুটে উঠতে চলেছে। মানে বলতে পারো বিদেশের কাছে এই এত বড় হিন্দু মন্দির কিন্তু আর নেই। কেননা তোমরা সার্চ করে দেখতে পারো, আমেরিকার এই স্বামীনারায়ণ হিন্দু মন্দির কিন্তু সব থেকে বড় হিন্দু মন্দির বিদেশের মাটিতে। আর সেই বিদেশের মাটিতে হিন্দু মন্দির কিন্তু এবছর শ্রীভূমি ক্লাবে দুর্গাপূজায় ফুটে উঠতে চলেছে। জাস্ট কিন্তু একটা অসাধারণ ভাবনা। প্রতি বছরই কিন্তু আমরা দেখতে পাই বেশ অন্যরকম একটা ভাবনা। আগেও যেমন তিরুপতি বালাজি ছিল, আর এবছর কিন্তু আমেরিকার অর্থাৎ একটু বিদেশে গিয়ে বিদেশের কিন্তু হিন্দু মন্দিরকে কিন্তু এই কেন্দ্র করে এই বছরের কিন্তু পুজো মণ্ডপ সেজে উঠতে চলেছে। আর তোমরা যদি দেখাই পুজো মণ্ডপে কিন্তু পুরোটাই কিন্তু সাদা আর বেশ ইউনিক একটা পুজো মণ্ডপ, যেটা কিন্তু অনেক জায়গাতেই হচ্ছে। বা জানি না কী হবে, যে কতটা কে কোথায় ফোটাতে পারবে। কেন তোমরা তো অনেকেই জানো এই একই থিম কিন্তু অনেক জায়গায় হচ্ছে, তাহলে কি শ্রীভূমি কপি করছেন না? এটা কিন্তু বলা চলে না, কেননা যে যার নিজস্ব ক্লাবের পরিচালনায় কিন্তু নিজস্বভাবে ফুটিয়ে তুলতে পারে। কেননা তোমরা জানো কল্যাণী রথতলায় কিন্তু সেম থিম হচ্ছে, জিরাটের আদি বারোয়ারি সার্বজনীনও কিন্তু সেই সেম থিমটাই কিন্তু এখানে হচ্ছে। মানে বোঝাই চলেছে 3 জায়গায় কিন্তু একদম ভালো মতো টক্কর দিতে চলেছে এই থিমটা। মানে জিরাট, কল্যাণীর সাথে শ্রীভূমিতে 3 জায়গাতে কিন্তু টক্কর দেবে এই থিমটা। বাস মারাত্মক, মানে ফাটাফাটি কিন্তু। এটাই অপেক্ষা করবো যে কেমনভাবে কি সেজে উঠে সেটাই দেখার জন্য। তো তোমাদের কিন্তু আমি সমস্তটা জানিয়ে দিলাম। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বিকেলে কিন্তু আসতে চলেছে সন্তোষমিত্র স্কোয়ারে খুঁটি পুজো, আর তার এবছরের থিম তো অনেকেই জেনে রাখছো, তাও সেইটা নিয়ে একটা আপডেট আসছে। তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে থাকো পাশে, কারণ এরকম কিন্তু ধামাকাদার কিছু ভিডিও আসছে আমার চ্যানেলে। বাই বাই।